ঋতু, তোর দামি ফোনে একটা ছবি তুলে দে না। ইচ্ছে করছে এই বাঁদরটার নাচন কত এক্ষুনি থামিয়ে দিই। এসে থেকে জ্বালিয়ে খাচ্ছে। দারুণ লাগছে কিন্তু তোদের। এক সেকেন্ড, আমরা একটা ছোট্ট জিনিস মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে মণিমা। আজকে সব থেকে স্পেশাল গিফটটা আমি মণিমার জন্যই নিয়ে এসেছি, আর সেটা আমি মণিমার ঘরে গিয়েই দেব। কিন্তু তার আগে অনিকেতের জন্য একটা গিফট আছে, সেটা আমি নিয়ে আসছি। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ অনিকেত, দেখি। আচ্ছা, মোহিনী, এসবে কি দরকার ছিল? তো গিফট দিতে ইচ্ছে হয়েছে, সামান্য কিছু নিয়ে আসতে। দিস আর ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে ঠিক আছে। মোহিনী, তুমি মোহিনীকে এভাবে বলো না। আসলে কি জানো তো, ও না মন থেকে আমাদের বাড়ির প্রত্যেককে খুব ভালোবেসে ফেলেছে। আর যে ভালোবেসে ফেলেছে সেটা শুধু মুখেই বলেনি, কাজেও করে দেখিয়েছে। আসলে এরকম ছেদো কথা বলার মেয়ে তো নয় না আমাদের মোহিনী। এই দেবী, দেবী, তুমি কোথায় যাচ্ছ? তুমি তোমার নিজের গিফটটা না নিয়ে চলে যাচ্ছ? আমি কিন্তু তোমার জন্য বেছে একদম সেরা গিফটটা নিয়ে এসেছি। ডাক্তার ম্যাডাম, আমার সত্যি কিছু চাই না। কিন্তু আমি যে তোমার জন্য একটা গিফট নিয়ে এলাম, তুমি নেবে না সেটা? তুমি এখানে চুপটি করে 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসছি। দেখি, এনা। ডাক্তার ম্যাডাম, আমার সত্যিই লাগবে না। আমি তোমার নাম করে গিফটটা নিয়ে এলাম, আর তুমি নেবে না বলো? নাও, এটা ধরো। সবাই তো বেশি বাড়াবাড়ি, আলাদা করে একটা নাটক তোকে করতেই হবে, তাই না? দেবী শোনো, কেউ তোমাকে উপহার দিচ্ছে, এতবার করে বলছে, না করো না। নিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকবে? খুলে দেখবে না যে এর ভেতরে কি আছে? আই এম শিওর যে আমি যে গিফটটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা তোমাকেই সব থেকে ভালো বানাবে। দেখো। ডাক্তার ম্যাডাম আমাকে সাদা থান দিলেন। এটা আপনি কি এনেছেন? আপনি জানেন না সদবা মেয়েদের এই শাড়ি দিতে নেই? দেবী, কি বলছো তুমি? এত গর্জিয়াস একটা শাড়ি তোমাকে তো খুব ভালো লাগবে, তোমায় খুব মানাবে। মানে আমাকে সাদা থানে সুন্দর লাগবে? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? এই দেখুন আপনারা সবাই তো সাদা। মাথা তো তোমার খারাপ হয়ে গেছে, দেবীর সাথে চোখটাও। টকটকে লাল শাড়িকে তুমি সাদা শাড়ি বলছো? কি বলছেন আপনি? এটা লাল। হ্যাঁ লাল, একেবারে টকটকে লাল দেবী। হ্যাঁ, শাড়িটা তো লাল। মানেটা কি? কি বলছেন আপনারা? সাদাকে লাল দেখছেন? দেবী, আমরা সবাই লাল দেখছি কারণ শাড়িটা লাল। ডাক্তারবাবু দেখুন। দেবী শোনো, আমার কথা শোনো। আমি তোমাকে প্লিজ বলছি, এইভাবে মিসবিহেভ করো না। কেউ তোমাকে একটা উপহার দিয়েছে, জিনিসটাকে রেসপেক্ট করো প্লিজ। আচ্ছা দেবী, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি এমন কি অন্যায় করেছি যে তুমি এভাবে রিঅ্যাক্ট করছো, এভাবে রেগে যাচ্ছ? বলো।
দেখি। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হচ্ছে এই শাড়িটা তোমার জন্যই তৈরি। খবরদার, এ কাজ আপনি করবেন না। যেটা আপনি করছেন সেটা ঠিক করছেন না। যেটা আপনি করলেন সেটা অন্যায়, অশুভ, অমঙ্গল। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, যেটা আপনি করলেন সেটা ঘোর অন্যায়। আমি সত্যিই জানি না যে আমি কি অন্যায় করেছি, দেবী কেনই বা আমার সাথে এরকমটা করছে। তো দেবী যখন আমার সাথে এরকম করছে, নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি। দেবী, আই এম সরি। আমার আনা গিফট তোমাকে যেভাবে হার্ট করবে আমি বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। এই একদম নয়। তুমি কিসের জন্য ক্ষমা চাইছো বলো তো? এসব হচ্ছে ওর হিংসে। যেদিন থেকে তুমি এ বাড়িতে পা দিয়েছো না, সেদিন থেকে আমি ওর চোখে হিংসে দেখেছি। আসলে তো জানে ও কোনোদিনও তোমার সমকক্ষ হতে পারবে না, ওই জন্য তোমাকে অপদস্থ করার প্রতি পদে পদে চেষ্টা করে যায় ও। আন্টি প্লিজ ওভাবে বলবেন না। দেখুন, দেবীর যদি আমার এখানে থাকা খারাপ লাগে, আমি চলে যাব। আমি আজই এখান থেকে চলে যাব। অনিকেত, আমি প্যাকিং করে নিচ্ছি, আমাকে একটু সামনের বাস স্টপ অব্দি এগিয়ে দিও প্লিজ। না, তুমি কোথাও যাবে না। আমাকে আটকেও না অনিকেত। আজকের মতো এরকম একটা এম্বারেসিং সিচুয়েশন আর হোক আমি চাই না, জানো তো। আমি তো বলছি তোমাকে মোহিনী, না, তুমি এইভাবে যাবে না। তুমি এখানে মণিমার ট্রিটমেন্টের জন্য এসেছো, আমার বন্ধু হয়ে বিপদে পাশে দাঁড়াতে এসেছো। আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। তুমি চলে গেলে মণিমা ভালো কি করে হবে? দেবী কি চায় নাকি যে আমাদের কারোর ভালো হোক? হ্যাঁ তাই তো। মেজো মাইমা ভালো না হলে তো দেবীরই সুবিধে। ও তো সংসারটা হাতে নেওয়ারই তালে আছে, তাই না? বাড়ির অতিথিদের সাথে অসভ্যতা, তাকে অসম্মান, সেটা শুধুমাত্র দেবীই করতে পারে। যাকে তাকে বউ করার ফল দেখছো তো অনি? হ্যাঁ, এত বড় বাড়ির সহবত জানবে কি করে? না, আমি তো ওনাকে অসম্মান করতে চাইনি, কিন্তু যেটা সত্যি সেটাই তো আমি যেটা বলছি। ভুল সেটা ভুল দেবী। আননেসেসারি একটা শাড়ি নিয়ে তুমি ইস্যু ক্রিয়েট করছো। তোমাকে ক্ষমা চাইতে হবে। মোহিনীর কাছে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি। নাও দেবী। ডাক্তারবাবু আমাকে ভুল বুঝলেন। একবারও ভাবলেন না কেন আমি জোর দিয়ে এমন একটা কথা বলছি? কি হলো দেবী, চুপ করে আছো কেন? আমি কি বললাম তোমাকে? মোহিনীর কাছে ক্ষমা চাও। না, আমি ক্ষমা চাইবো না। আমি যেটা বলেছি একদম ঠিক কথা বলেছি। আপনিও জানেন ডাক্তারবাবু, এই দেবী মিথ্যে কথা বলে না। সেটা জানার পরেও আপনি আমাকে এইভাবে বললেন। দেবী, আরে বাপ, কি বেহায়াপনা, কি ঔদ্ধত্য! অন্যায় করেও কি গলার জোর তোমরা দেখেছো? ছি 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 ছি। দেবরায় বাড়িতে বাড়ির অতিথিদের সঙ্গে এরকম অভদ্র ব্যবহার কোনো দিন হয়নি। অনি, এবার নিজের বউটাকে একটু লাগাম দে, বুঝেছিস? দেবী তো কখনো এরকম করেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা না জেনেই ওকে দোষ দিচ্ছি। এই তুমি এই দেবীর ধামা ধরে থাকাটা না একটু বন্ধ করো। সবাই ওর দোষ দেখতে পাচ্ছেন, শুধু শুধু উনি পাচ্ছেন না। মোহিনী, আমি দেবীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ কিছু মনে করো না। না অনিকেত, প্লিজ প্লিজ তুমি এভাবে বলো না। দেখো, আমার কি মনে হয় বলো তো, আমাদের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেবী না জেনে বুঝে খারাপ কথা বলার মেয়েই না, জানো তো। আরে ওর মনটা খারাপ হয়ে গেল। সত্যি মোহিনী, তুমি কি ভালো মেয়ে গো, কত
বড় মনের মেয়ে, যে তোমাকে অপমান করলো, তুমি তাকে এত সহজে ক্ষমা করে দিলে? এইসব ছোট ব্যাপার আন্টি, মোহিনী এসবে মাথা ঘামায় না। আমি যে পারপাসে দেবীকে সাদা থান দিয়েছিলাম, সেই পারপাস আমার সলভ হয়েছে, সেটা বলাই বাহুল্য। অনিকেত, আমি মণিমার ট্রিটমেন্টটা করতে চাই। আননেসেসারি একটা শাড়ি নিয়ে তুমি ইস্যু ক্রিয়েট করছো। তোমাকে ক্ষমা চাইতে হবে, মোহিনীর কাছে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি। বাড়ির অতিথিদের সাথে অসভ্যতা, তাকে অসম্মান, সেটা শুধুমাত্র দেবীই করতে পারে। এই দেবরায় বাড়ি কখনো কোনো গেস্টদের এতটুকু অসুবিধা হতে দেয়নি। এই গ্রামের সবাই, এটা গ্রামের বাইরেও সবাই বাড়ির নাম করে অতিথি পরায়ণতার জন্য, কিন্তু আজ এই দেবরায় বাড়িতে একটা গেস্টকে হিউমিলিয়েট হতে হয়েছে, ইনসাল্ট হতে হয়েছে। কার জন্য? অনিকেত দেবরায়ের স্ত্রীর জন্য। আপনি আমাকে এতটা অবিশ্বাস করছেন ডাক্তারবাবু? একবারও তো ভাবলেন না এই দেবী জোর গলায় কথাটা কেন বলছে বারবার? আমি আপনাদের বুঝিয়েই তো পারছি না যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। আর কেন দেখতে পাচ্ছেন না আমি সত্যি জানি না, কেন দেখতে পাচ্ছেন না আপনারা সবাই। চুপ চুপ, একদম চুপ। বাজে কথা বলার একটা লিমিট থাকে। দেখো, তুমি মোহিনীকে পছন্দ করো না সেটা আমিও জানি, আমি তোমাকে আগেও বলেছি। এটা তোমার পার্সোনাল চয়েস, তোমার পার্সোনাল চয়েস তুমি তোমার কাছে রাখো। আজকে তোমার জন্য দেবী দেবরায় পরিবারের সম্মান ধুলোয় মিশে গেছে। আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড তোমাকে নিয়ে দেবী, এতটা ডিসঅ্যাপয়েন্টেড, কিছু বলার নেই। দেখো, ছোটখাটো ভুল তুমি যা যা করেছো আমি কিছু মনে রাখিনি, সবকিছু ভুলে গেছি। আজকে তুমি যা করেছো it's just not tolerable, it's intolerable. কি হচ্ছে মা? আমি যা দেখছি সেটা সবাই কেন দেখতে পাচ্ছে না? আমার মাথা কাজ করছে না, বিশেষ করে আমার মাথাটা কাজ করছে না। তার মানে কি সত্যি কোনো বড় ঝড় আসছে? এই সারা তার দেখে আমার বুকটা কেঁপে উঠছে, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না মা। আমার স্মৃতির সিঁদুরটা তুমি অক্ষয় রাখো, ব্যাস, আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। দেবী আমার আশীর্বাদ ধন্যা। অশুভ শক্তি নিজের প্রভাব বিস্তার করে মায়া দ্বারা সবাইকে ভুল বোঝাতে পারে, কিন্তু দেবীকে তা হতে দেব না আমি। কারো সে সাধ্য নেই দেবী যে তোকে বৈধব্য দিতে পারে। তোর সিঁথির সিঁদুর সুরক্ষিত তুই নিজেই করবি। কিসের সংকেত দিচ্ছ মা? আমি কি তাহলে এতক্ষণ ভুল দেখছিলাম? সবাই ঠিক বলছিল যে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কিচ্ছু বুঝতে পারছি না। এই তো তোমার শাস্তি পাওয়া শুরু দেবী।
অনিকেতকে বাঁচাবে নাকি নিজেকে, এবার সেই দ্বন্দ্বে মরো তুমি। আর তাছাড়া অনিকেতও তো তোমার পাশে নেই। তোমার যে মাথা খারাপ সেটা প্রমাণ করতে আমাকে বেশি খাটতে হবে না। এই মোহিনী হবে অনি আর দেবীর ভাঙনের মূল কারণ। ভাঙন ধরাতে শুধু মাটিটা আলগা করে যেতে হবে, আর দেবীর পায়ের তলার মাটিটা আলগা হলে কেল্লা পথে। দেখাও হাতটা। আমার কথাটা শোনো, আমি আমার নতুন ফোন দিয়ে ব্লগ বানাবো। আমি আমার অডিয়েন্সদেরকে দেখাবো মোহিনী দিয়ে আমাদেরকে কত গিফটস দিয়েছে। আমি ভাবছি মোহিনীর সঙ্গে বিয়ের রিসেপশনের দিন এই ব্লেজারটাই পরবো। বাবা, তুই আবার বিয়ে অবধি পৌঁছে গেছিস? কবে বলক বাদে গো আমার মেকআপ কিটটা ওটা দেখাবো। হ্যাঁ, লিপস্টিকটা পরে আছি, দেখো আমাকে কি সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। কি রে দাদা, কে ফোন করছে? গার্লফ্রেন্ড নাকি? আমার সব গার্লফ্রেন্ড নেই, তবে খুব তাড়াতাড়ি হতে চলেছে। মোহিনী দিয়ে এই বাড়িতে থাকলে ভালোই হয়, আর মাঝে মাঝে আমাদেরকে এরকম টিপস দিলেই হবে। সেসব তো ঠিক আছে রে, কিন্তু আজ সকালেই তো মোহিনী বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এই দেবীর জন্যে। মানে এই বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে সেটা দেবী হবে, কারণ মোহিনী এ বাড়ির আদর্শ বউ হতে পারে। বাহ, যে মেয়েটা বাড়ি শুদ্ধ সবাইকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসলো, তাকে তাড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। বাহ, দেবী এ বাড়ির বউ, তার সম্পর্কে এরকম অপমানজনক কথা বলতে তোমাদের গায়ে গায়ে বাজছে না, রুচিতে বাজছে না? হ্যাঁ, শুধুমাত্র এই কয়েকটা দামি উপহারের জন্য? ওরা মানুষ না, অন্য কিছু। এই শোনো, কদিন মুরদ হবে, কদিন মুরদ হবে এত দামি গয়না দেওয়া? হ্যাঁ, মুরদ মন কোনোটাই তো কোনোদিন ছিল না। তাহলে এই ভালো মানুষই নাটকটা করো না। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা মোহিনীকেই সাপোর্ট করছি আর মোহিনীকেই সাপোর্ট করে যাব, কারণ যে যোগ্য তাকে তো তার জায়গাটা পাই দিতে হবে, তাই না? দেবীকে তাড়াতে হলে মোহিনী হবে আসল অস্ত্র। অনেক অনেক কিছু পাওয়ার আছে মোহিনীর থেকে, তাই তাই ওকে নিজের দলে টেনে যথাসম্ভব আদায় করে নিতে হবে। একটু দেখি, আস্তে আস্তে আস্তে, মনে ব্যথায় দিকটা ব্যথা। একটু বড় করে নিঃশ্বাস নিন। আস্তে, আমি ধরছি। ঠিক আছে, কমফোর্টেবল? হ্যাঁ, এবার একটু চোখটা বড় করুন। আমি যখন এখানে এসেছি একদম চিন্তা করবেন না, আপনাকে একদম আগের মতোই সুস্থ করে এখান থেকে আমি ফিরব। আমি জানি আপনার এরকম সারাক্ষণ শুয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, সেই জন্যই আমি একটা অল্টারনেটিভ ওয়ে বার করেছি যাতে আপনি মুভ করতে পারেন। ওই দেখুন, তোর কপালে কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? হ্যাঁ, মণিমা, ওই
কাদায় স্লিপ কেটে পড়ে গেছি, তাই একটু চোট লেগেছে। আরে ওষুধ টষুধ কিছু তো লাগিয়েছিস নাকি? মণিমা, এসব আমি দেখে নিচ্ছি, তুমি তো টেনশন করো না তো প্লিজ। আমাকে কি সারা জীবন ওটাতে বন্দি থাকতে হবে? এ বাবা, তা কেন? এটা তো মাত্র কদিনের ব্যাপার। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন ততদিন। অনিকেত, শোনো না, বলছি আমি মণিমাকে ওখানে একটু বসাবো, আমায় একটু হেল্প করো না প্লিজ। কি যে হচ্ছে, সব যেন মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যাই তো পাচ্ছি না আমি। আমি ডাক্তারবাবু আর ডাক্তার ম্যাডামকে একসাথে গিন্নিমার সেবা করতে দেখে কষ্ট পাচ্ছি কেন? ওনারা যা করছেন গিন্নিমাকে সুস্থ করার জন্য করছেন। গিন্নিমার ভালো হওয়াটা সবার আগে জরুরি। না না, আমি মন খারাপ করব না। গিন্নি ম্যাম, তোমাকে খাইয়ে দিই? দেখি।